আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একটা গড় মসজিদ নিয়ে আমরা বেশ কয়েকদিন পরে আপনার সামনে আবারও আইছি কারণ আমরা চ্যানেলে যে আপিলগুলো আমরা করি সবগুলোই আমরা মিক্স থাকে মসজিদ লাগি মাদ্রাসা লাগি এতিম মহল লাগি থাকে তারপরে পৃথিবীব্যাপী আপনার বিভিন্ন আরও হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনগুলো থাকে বিশেষ করে আপনারা জানেন যে আমরা এই রেস্কিউ ট্রাস্টের মাধ্যমে সিলেট অঞ্চল সহ আরও বিভিন্ন জায়গায় মানুষের সাহায্য সহযোগিতা লেগে খাচ্ছে সো পৃথিবীব্যাপী আলহামদুলিল্লাহ এই যে ছোট্ট একটা জায়গা যেটা ইউনাইটেড কিংডম হ্যাঁ আপনার এটা একটা দ্বীপ তাই না এই ছোট্ট জায়গার মাঝে বইয়া কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হলে বিশেষ করে আমরা বাঙালি বাংলাদেশি মুসলমান হলে এই যে পৃথিবীর বিভিন্ন কর্নারে নট অনলি ইউকের বাইরেও যে আমরা আল্লাহ আমরা সাহায্য এবং সহযোগিতা করবা লাগে যে নির্বাচিত করছেন পছন্দ করছেন এর লাগে আমরা প্রথমে আরও শুকরিয়া একটু আদায় করি আলহামদুলিল্লাহ আর সেই সাথে আজকে আমার রিকোয়েস্ট থাকবো যেহেতু লন্ডনের অন্যতম একটা দর্শনীয় জায়গা এবং ঐতিহাসিক জায়গা যেটা হাম্পটন কোর্ট আপনারা জানেন এই হাম্পটন কোর্ট প্যালেসের ঠিক একদম কাছেই লেস দেন 1 মাইল জায়গার মাঝে কিন্তু এই মসজিদটা এবং আলহামদুলিল্লাহ যেহেতু এই জায়গায় মানে আপনার পারিপার্শ্বিক অবস্থায় যেহেতু এইখানের মাঝে অনেক মানে ধনী মানুষ হলো তখন এবং অনেক ঐতিহাসিক জায়গা হয়তো আরও আগে হয়তো মসজিদ হইতো আসেল কিন্তু এটা আল্লাহর ইচ্ছা যে আল্লাহ যখন সাইন তখনই কিন্তু এটা বাস্তবায়িত হয় আমরা শুধুমাত্র চেষ্টা করি তো এর লাগে আমার রিকোয়েস্ট থাকবো যে ইনশাআল্লাহ আমরা আজকের এই আপিলের মধ্যে সব ইনশাআল্লাহ আগ্রহী যাই তো আজকের এই আপিলও শুরুটা কি আমরা কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দিন এবং মজলিস ইসলামী কালচার সেন্টার সময়ত ইমাম এবং খতিব জনাব মাওলানা ফয়েজ আহমদ সাহেব শুরুতেই আমরা লোকে আছেন জাযাকাল্লাহু খায়রান আলহামদুলিল্লাহ এবং এখন আমরা লোকে আরও দুইজন অতিথি আমরা লোকে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আমি তান্তানা রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ তান্তানা পরিচয় আপনিও কইলে একটু নাম দিয়ে জুড়ে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম আসাদুর রহমান মজলিস ইসলামিক কালচারাল সেন্টারের জয়েন্ট সেক্রেটারি দীর্ঘদিন ধরে আপনার 2001 থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যায়ে আমি তাদের সঙ্গে মজলিস ইসলামিক কালচারাল সেন্টারের সাথে জড়িত রয়েছি ফ্রম 2001 মার্চে হয়তো শুরু হয়েছিল আসলে 2000 থেকেই শুরু হয়ে গেছিল আর আমরা একটা উৎপাদন করছিলাম নিয়েছিলাম 2001 থেকে স্মরণ আছে তো আলহামদুলিল্লাহ আমরা আগের মতো এবারও এখানে চলে আসছি একই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আমাদের এই মসজিদে এখন পর্যন্ত 120,000 পাউন্ড ঋণ রয়েছে ওইটার মূল উদ্দেশ্যটাই হলো এই ঋণটা আদায় করা যেহেতু আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে তো সাদকা যাকাত ইত্যাদি এগুলো নেওয়া যায় না ওইগুলো আপনাদের কাছে দরখাস্ত রইত আমি জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আমরা আসবো আপনার কাছ থেকে আরও কিছু আমার সাথে আলোচন অতিথি আছে জনাব আপনারা যদি একটু না আমার আপনি কোন পজিশনে আসেন মসজিদের লোক খেদমতো একটু কইলিবা আসসালামু আলাইকুম আমার নাম আলাউদ্দিন আমিও মসজিদের লোকে তুরা জড়িত আছি প্রথম থেকেই ইনশাল্লাহ এখন পর্যন্ত জড়িত আছি সবাই আমাদের মসজিদের জন্য সাহায্য করবা আমাদের যে কর্জা হাসানাগুলো আছে এগুলা তা পরিশোধ করার জন্য আপনার কাছে আকুল আবেদন জানাইছি জাযাকাল্লাহ আলাউদ্দিন সাহেব আপনার শুকরিয়া আদায় করি আজ আমরা একটা টার্গেট করছিলাম আমি ওইটা মাতো আসতাম বাট এর মাঝে আমরা কলার ওয়াইল্লা তারপরে আমরা বিরতি যাওয়ার সময় গেছি যে টোটাল কিন্তু আজকে আমরা একটা টার্গেট করছিলাম যে 220,000 যেহেতু 120,000 হইল গিয়া কর্জে আছে না আর আরও 100,000 মসজিদের ইমিডিয়েট যে রেনোভেশনের এবং কনস্ট্রাকশন অজুখানা কার্পেটিং সহ আরও কিছু ফেসিলিটিস এইটা লাগে কিন্তু দরকার তো মাত্র 220 জন যদি আমি রিকোয়েস্ট করছিলাম যে দেউকা আজকের এই আপিলের যে মূল টার্গেটর যে 220,000 আমরা যদি মাত্র 220 জনে এই মানে চিন্তা করিলাই আর নিয়ত করিলাই আর আল্লাহর তাওয়াক্কুল করিলাই যে আমরা 1000 পাউন্ড করে দেব তাইলে আলহামদুলিল্লাহ 220,000 কিন্তু আপনার আর এই একটা ছোট্ট কমিটমেন্টের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরেও আমরা তো আর জানি না কার কোন অবস্থায় এই মুহূর্তে আমরা আছে যারা তৌফিক আছে তাই তো 1000 করে দৌকা না পারলে আপনার 500 পাউন্ড দৌকা 250 পাউন্ড দৌকা 200 পাউন্ড যা পারেন দৌকা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদর লাগি এই আপনার প্রত্যেকটা ফ্যানি যাবে কেন এমন কোনো
খাত নাই যে এই আপনার দানটা গিয়ে অন্য কোনো মানে বেখাতে যাইব গিয়ে কোনো পার্সোনাল কেউ ইউজ করিলি বা এইরকম নাই, কারণ প্রত্যেকটা পেনি কিন্তু এই মসজিদও লাগি যাইব। আর শুরুতেই যেহেতু ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে যেটা আলোচনা করছি এবং খোয়াত আসলাম যে আল্লাহ রসুল আসলাম এই হাদিসটা আমরা সবই জানি, তারপরে আমরা বারবার একটু মনে করি দেওয়া লাগে যে আল্লাহ রসুল আসলাম বলছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সো বেহেস্তর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আপনার একটা বিশেষ একটা বাড়ি তৈরি করে দিবা, যে সমস্ত মানুষ হলে দুনিয়ায় থাকা অবস্থায় তারা আল্লাহর গড় অর্থাৎ মসজিদ যারা তৈরি করে দিন। তো এই যে মসজিদটা, এই মসজিদটা যে কোনো জায়গায় হইতে পারে, আপনার দেশ হোকা বিদেশ হোকা। আর যেহেতু আমরা প্রায়োরিটি হলো গিয়া আমরা যে জায়গায় থাকি, তাই না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে হিজরত করলা, সর্বপ্রথম তিনি যে জায়গার মাঝে অবস্থান করছেন সেই বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মাঝে এখানেই কিতা এই মসজিদটা কিন্তু সর্বপ্রথম বানাইছেন। যদিও মসজিদে নববী পরে বানানো হয়েছে, কিন্তু যেখানেই আমরা মুসলমান গেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুতরাং আমরা যে জায়গার মধ্যে থাকবো, যে জায়গায় অবস্থান করবো, আমরা প্রথম দায়িত্বটা হইল গিয়া আল্লাহর ঘর মসজিদটা তৈরি করা ইনশাআল্লাহ। আর যদি আর একটা মৌলানা সাহেব এটা টাচ করছেন, যদি কেউ সাইন আপনারা কর্জে হাসানাও দিতা আলহামদুলিল্লাহ ওয়েলকাম, বাট আমরা চাই যে আপনারা বেশি বেশি করি ইনশাআল্লাহ নিজের আমরা সদকা থেকে আমরা দেওয়া দিতাম আল্লাহর ঘর মসজিদটা নির্মাণ করবা লাগে। কারণ যে সদকায়ে জারিয়ার যতগুলো উৎস আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা উৎস হইল গিয়ে মসজিদ। কারণ এই মসজিদ হচ্ছে কি এমন একটা প্রতিষ্ঠান অথবা এমন একটা জায়গা, এমন একটা খাতে আমরা দান করি যে খাতর মাঝে সবই সওয়াব, কিন্তু কোনো গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন আমরা ডান পাও দিয়া আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবং এই মসজিদের মধ্যে যত কাজগুলো হয়, যত অ্যাক্টিভিটিগুলো হয়, যত চিন্তা করা হয়, সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বরকতপূর্ণ এবং সওয়াবের সাথে জড়িত। কোনো গুনার কাজ করা কেন ইম্পসিবল। তো এই জন্য এত পবিত্রতম জায়গার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা এই সুসংবাদ দিছেন, এটার ফায়দা আমরা নিতাম। দেখি আমরা এই গড়ে যেহেতু এখন আপনার লন্ডনও দেখরা 7:06 হয়ে গেছে, দেখি আমরা 8টার আগ পর্যন্ত ছোট্ট একটা আমরা টার্গেট করি। 8টার আগ পর্যন্ত আমার টার্গেট হইলে কমপক্ষে যদি আমরা দেখি 5 জন লাইফ টাইম মেম্বার, যেটা আপনারা দেখলেন যে 1000 পাউন্ড করি, 1000 পাউন্ড করি আপনারা যারা শরিক হইবা, আমার টার্গেট করো আমরা 5 জন ইনশাআল্লাহ 8টার আগ পর্যন্ত। এরপরে এইখানে অজুখানা লাগিয়ে যেহেতু 100 পাউন্ড আছে, জায়নামাজা লাগিয়ে আছে 250 পাউন্ড, জেনারেল ডোনেশন আছে ইনশাআল্লাহ। সো এগুলো আপনারা কন্টিনিউ করুক। আমরা 5টা লাইফ মেম্বার ইনশাআল্লাহ এই ঘন্টার মধ্যে ট্রাই করলাম। আর বাকি যে জায়নামাজ দেখি আমরা আরও কমপক্ষে আরও 10টা করতাম পারেন, এবং অজুখানাও আমরা 10টা। সো 10টা অজুখানা, 10টা জায়নামাজ, এবং ইনশাআল্লাহ লাইফ টাইম মেম্বার লাগে আমরা 5 জন আমি করলাম। কোনো ভাই অথবা বোন অথবা মুরব্বী কেউ আসেননি আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদটা দেখুকা আমরা যদি না হয়, কারণ আপনারা এখন ওয়াজ আসলে আমরা করার মূল উদ্দেশ্য নয়, বাট বুঝেইবা লাগে যেটা আল্লাহ রাব্বুল আলামিনে নামাজ কিন্তু প্রতিষ্ঠা করবা লাগে হয়েছেন, কোনো সময় কিন্তু নামাজ আদায় করবা লাগে হয়েছেন না। আর এই নামাজ প্রতিষ্ঠা করতে হলেই কিন্তু মসজিদের দরকার। তো এই বিষয়টারও যদি একটু গুরুত্ব মনে হয় যদি আমরা দর্শক পাই না হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আনসার হিসাবে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো তুলিয়া ধরছেন। ইতিমধ্যে আমরা সাথে আরো 2 জন মেহমান আইছেন। এরা মেহমান না, এরা আসলে মেজবান, অর্থাৎ টাইম মসজিদের খেদমতের লগে জড়িত আলহামদুলিল্লাহ, যদিও ট্রাফিকের কারণে লেটে আইছেন। আচ্ছা, আমি ইনশাআল্লাহ আইরাম আপনার কাছে একটু পরে ইনশাআল্লাহ আমি আপনার কাছে মৌলানা সাহেব আইরাম যে বিষয়টা খোয়াত আসতা। তো আমি রিকোয়েস্ট করবো যে আমরা এই যে টার্গেট যেটা ইনশাআল্লাহ এই টার্গেটটা একটু ফিল আপ করবা লাগে, আমরা ভাই বোন একটু মনোযোগী আমরা হওয়া লাগবো। কারণ আল্লাহর ঘর মসজিদ আজকে মাত্র 220,000 পাউন্ডও লাগে আমরা গেছে আইসই না, তারা আবেদন কররা। আর আজকে যদি এটা আমরা কমপ্লিট করি না দিতাম পারি যে আল্লাহর ঘর মসজিদ এটা ইনকমপ্লিট থাকি যাব, আল্লাহর ঘরের এই যে কাজটা বা প্রয়োজনীয়তা অপূর্ণ থাকি যাব। আর আজকে আমরা নিজের ঘরের মাঝে আমরা আরামে ঘুমাইমু, আমরা আরামে থাকমু, আমরার বাড়ি আমরা ঋণমুক্ত করমু, আর আল্লাহর ঘরটা আপনার ঋণযুক্ত হয়ে যাব। এইটা কোনোভাবে আসলে একজন মুসলমানের কোনো বৈশিষ্ট্য অথবা চরিত্র এটা পারে না। এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার তাইনু লাগে আমরার অনুসরণীয় এবং অনুকরণীয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ব্যক্তি তাইনের সবচেয়ে যে কোনো দিক থেকেই
আপনার সর্বে গুণে গুণান্বিত এবং তার অন্যতম একটা বৈশিষ্ট্য আছে তার কাছে কেউ ঋণ যখন ফাইতো ঋণ ফাইতে হইলে তার কাছে যখন কেউ হইতো তখন সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণটা তাই আদায় করে দিতা এমনও দেখা গেছে যে রাসূলুল্লাহর গেছে যদি এই সময় এই ঋণটা রিটার্ন করার মতো নাও থাকলে তাই কোনো সাহাবিরে হইতা বলে তুমি আমার পক্ষ থেকে ঋণটা তুমি পরিপূর্ণ করে দিলাও তোমারে আমি এটা পরবর্তী সময় আমি দিলাম মানে এটা এত গুরুত্ব দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঋণ মানে লগিয়া এটা সাথে সাথে যেন আমরা এটারে আদায় করে লই আমি আমার রিকোয়েস্ট থাকবো ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ আজকে 120,000 পাউন্ড মাত্র আর রয়ে গেছে দেখো এই যে 1 মিলিয়ন পাউন্ড দিয়া মানে এই প্রতিষ্ঠানটা ক্রয় করার পরে এখনও 120,000 রয়ে গেছে এটা একবার স্মল অ্যামাউন্ট কম্পেয়ারিং টু আপনার 1 মিলিয়ন তো এই যে 120,000টা আজকে যদি আমরা এখান থেকে উত্তোলন করে দিতাম পারি যেটা আমি আগেই হয়েছি যে আমরা যদি আজকে মাত্র 120 জনে এখন নিয়ত করি যে আমরা 1,000 পাউন্ড করে দিব তাইলে তো এই কর্জে হাসানার অ্যামাউন্টও আমরা কমপ্লিট করে দিতাম পারি যদি আমরা আসাদুর রহমান ভাইয়ের কাছে একটু যাই আলহামদুলিল্লাহ একটু এই যে কর্জে হাসানা তো অনেক ভাই বইনাইতে দিচ্ছেন এবং তারা এটা চাইরা লগে লগে এখন পরিপূর্ণ করা দরকার Jazakallahu khairan. If you give me the opportunity, I would like to speak in English because there are some youngsters and new generations who will understand better. Yes, as the Maulana was saying, 120,000 pound over. We bought the place in 2020, which is just before the COVID 4 years ago. Alhamdulillah, as you just mentioned, that from 1,010,000 pounds and remains outstanding Qarz Hasana, which is 120,000 pounds, which is, if you have the good intentions and if you think the best place in the world is the masjid. And as the phrase goes on, which I also mentioned last time, Mambana lillahi masjidan banallahu lahu baitan fil jannah. This is the house that we're not going to get the paradise, but we are going to get a house in the paradise. So please do, wherever you are, pick up the phone and contribute, donate as much as you can. This will be the best investment, if you like. This is not going to go away. Sadaqah Zariya means it's everlasting. It doesn't disappear. It just carries on. So alhamdulillah, a lot of people have contributed with huge amount in the last time we came here, about just during the Ramadan period, about 5-6 months ago. And again, we have approached you. Please do pick up the phone and contribute as small or as big or whatever the amount that you can pay. থ্যাংক ইউ জনাব আসাদুর রহমান ভাই তার কাছ থেকে আমরা এই কথাগুলো শুনছি ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা এই মুহূর্তে আমরা গুরুত্ব দিচ্ছি যে আমরা ঘন্টায় ঘন্টায় ইনশাআল্লাহ এরকম একটা টার্গেট করি যে টার্গেটটা আসলে আমরা ফিল আপ যদি করিলাই তাইলে আজকে এই যে মসজিদ ইসলামিক কালচার সেন্টারের যে চাওয়াটা মাত্র 220,000 পাউন্ড এর মধ্যে 120,000 হলো কর্জে হাসানা ইমিডিয়েটলি এটা রিটার্ন করা লাগে আর বাকি 100,000 পাউন্ড হইলো আপনার মসজিদের যে অজুখানা কার্পেট এবং আরও কিছু রিনোভেশন আছে এগুলো ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাব যারা আপনারা মানে এই এরিয়া থেকে যাইবা এটা দাওয়াত থাকলো অবশ্যই আপনারা যাইবা মসজিদটা ভিজিট করবা কারণ মসজিদের তখন আপনার নিজের চোখে যদি আমরা মসজিদটা দেখবা মসজিদের প্রতি আলাদা একটা মায়া এবং মহব্বতও কিন্তু তৈরি হয় আর বিশেষ করে যারা লন্ডন আছেন অফকোর্স আপনারা যাইতা এটা হলো আমরা দায়িত্ব যে কোন কোন জায়গায় মসজিদ খোলা আছে তখন এটা সিনিয়ে রাখা যায় জানিয়ে রাখা যায় এই এরিয়া বাড়িতে কোনো সময় গেলেও আপনার নামাজটা আদায় করা যায় ইনশাআল্লাহ আমরা প্লিজ আমরা ডোনেশন লাইনও আমরা ভলান্টিয়ার সকল আপনারা ওয়েট করা 0208523166 ইনশাআল্লাহ আমরা 2-3টা টার্গেট করছি আমরা এই সেগমেন্টও যে 8টার আগে ইনশাআল্লাহ আমরা চাইরাম যে কমপক্ষে 5 জন আমরা লাইফটাইম মেম্বার মাত্র 1,000 পাউন্ড আপনারা 1,000 পাউন্ড কমিটমেন্ট করুকা ইনশাআল্লাহ চাইলে আপনারা 2বারে 3বারে দিয়েও শেষ করতে পারবা এমন না যে 1,000 পাউন্ড এখনও দিলে দিতে পারবা যদি কেউ মনে করেন যে আমি 1,000 আমি 2-3 কিস্তিতে দিতাম ইনশাআল্লাহ এই অপশনটাও আশা করলাম তাই এটা দিবা জায়নামাজ আমরা চাইলাম যে ফার্স্ট 10টা জায়নামাজ এবং 10টা অজুখানা 100 পাউন্ড মাত্র 100 পাউন্ড অনেক ভাই বই নকল আছেন আমি রিকোয়েস্ট করবো বিশেষ করি অনেক এই
বিভিন্নভাবে আপনার কিছু হারাম ইনকামের সাথে জড়িত বাধ্য হইয়া অবাধ্য জেনারেশন বাই জেনারেশন এই বিজনেসগুলোর লগে আপনারা অনেকে ইনভলভ আছি আমরা জানি আমরা কমিউনিটিটা আমরা আসলে এই দুষ্টা আসলে অস্বীকার করতাম আমরা পারি না আর যেটা বাস্তবতা এই পয়সাগুলা দিয়ে কিন্তু আপনারা কোনোখানো দিতে পারতা নাই মসজিদ আমার মনে হয় অজুখানাত বা টয়লেট এরিয়াতে এগুলো যদি আপনারা এই নিয়তে দেন যেগুলোতে কোনো সোয়াব না পাওয়ার উদ্দেশ্যে অথবা আপনার জনকন্যার কোনো কাজেও আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। মৌলানা সাহেব বলছে আমরা আবার ফিরিয়ে যাই যে বিষয়টা নিয়ে আমরা যে এই যে মসজিদ বানানির কথার আপনি আসলে ইনশাল্লাহ যদি এটাও একটু আলহামদুলিল্লাহ আমরা কোথায় কোথায় আমাদের সাথী হল যারা আইসেন আমাদের মসজিদের বর্তমানে ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আসাদুর রহমান সাহেব হইছেন এবং আমাদের মসজিদের অন্যতম মুরব্বী আলহাজ আলাউদ্দিন সাহেব তাইনো থানার বক্তব্যের মাঝে মসজিদ সহযোগিতার করার লাগে আপনারা খেদমতা অনুরোধ জানাইছেন। আলহামদুলিল্লাহ আমরা মসজিদও অনেক ঋণ এখনও রইয়া গেছে আল্লাহর মেহরবানি শুরু থেকে লাগাইয়া যাবত পর্যন্ত আমাদের যে ঋণ আছে ঋণগুলা কমাইয়া এখন আর 120,000 পাউন্ড ঋণ রয়েছে। আপনারা সহযোগিতা আগের লাখান অব্যাহত থাকলে এগুলো আমরা আশা আগামী 1 বছরের ভিতরে এই ঋণটা পরিশোধ করতাম। রমজানের আগে আগে আমরা অন্ততপক্ষে আরও 50,000 পাউন্ড ঋণ পরিশোধ করতাম ইনশাআল্লাহ। আপনারা এক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আপনারা খরচে হাসানা দিতে পারেন যেগুলো আপনার গড় হয়তো পয়সা তো আছে এই পয়সাটা কোনো খামো লাগাইবার না এখন আপনারা এই পয়সাটা খরচে হাসানা দিলাউকা যে সময় আপনারা জরুরত পড়ব 1 মাস আগে আমরা খুঁজবা অথবা কেউ তো ইলাহানো তাৎক্ষণিক গত কদিন আগে এক বইনে তার তাৎক্ষণিক জরুরত পড়ছে তাই আগের সপ্তাহ আমরা খুঁজছেন বাদের সপ্তাহ তার অ্যামাউন্টটা ছোটো আছিল আমরা দিলাইতাম পারছি আলহামদুলিল্লাহ। এইভাবে চাইলে আপনারা জরুরতের সময় আপনারা পয়সাটা ফাইলিবা ইনশাআল্লাহ। আর লাইফ মেম্বার 1,000 পাউন্ড এটা যদিও দেখা দার 1,000 পাউন্ড কিন্তু এটা আপনি ইচ্ছা করিলে আপনি নিয়ত করিলে আপনি একলগে না দিয়া আস্তে আস্তে দিতে পারেন। আমরা ইলাখান ডোনার হলো আসেন যারা 1,000 পাউন্ড কমিটমেন্ট করছিলা আজকে 5 বছর ধরিও 100 পাউন্ড 50 পাউন্ড কইরা দিরা এবং তানের এটা কন্টিনিউ চলে। তো ইলাখানও যদি কেউ তখন বলে আমি আল্লাহর গড় মসজিদের লাইফ মেম্বার হইতাম এখন তো আমার কাছে নাই আমি 100 পাউন্ড দেওয়া শুরু করলাম এবং আল্লাহ আমার হায়াতের ভিতরে এটা কমপ্লিট করাইতা আপনি আগুয়াউকা ইনশাআল্লাহ। আপনি আপনার নাম আমরা যে বোর্ড আছে বোর্ডের মধ্যে আপনার নাম আমরা লেখি লিমু এবং পার্মানেন্ট বোর্ড হইব যে সময় এই সময় মার্বেল পাথরও আপনার নাম লেখা থাকবো আপনি কমিটমেন্ট করিলুকা ইনশাআল্লাহ। আমার কাছে একটা মেসেজ অবশ্যই ইতিমধ্যে আইছে আমরা ডোনেশন লাইন থাকি যে এক বাইয়ে তাইন 150 পাউন্ড ডোনেশন করছেন আমরা একটা তাকবীর দেই মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডোনেশন 150 পাউন্ড ডোনেশন করছেন। আর আরেক ভাই আমরা রনো ফোন দিছলা তাই মিস বাবাই তাই আমরা সিরাজ ভাইয়ের অপেক্ষা করা তার সিরাজ ভাইয়ের ফ্রেন্ড বা আত্মীয় হইবা আশা করি আপনি আবারও আইবা সিরাজ ভাই ইনশাআল্লাহ আইছেন আমরা স্টুডিওত নেক্সট পর্বত তাই নাইবা ওই সময় আপনি ইনশাআল্লাহ সহযোগিতা করবা আপনি আবারও ফোন করবা। আমার ভাই বোন হলতের খেদমত আকুল আবেদন আছিল সব বিভাগত আমরা শরিক হইতাম এবং স্পেসিফিকলি বড় বিভাগও যদি শরিক না হইতাম পারি যে লাইফ মেম্বার ছোটো বিভাগ অন্ততপক্ষে অজুখানার লাগি 100 পাউন্ড যদি দিলাইন তো মসজিদের ইম্পর্টেন্ট একটা জায়গা হইল অজুখানা ইম্পর্টেন্ট জায়গা কারণ অজু না হইলে তো ইয়া নামাজ পড়তে পারতা নাই। আমরা একটা জায়গা মোটামুটি রেডি হয়েছে আরও যে জায়গাটা আর একটা জায়গা মেইন যেটা ফ্রন্টর গেইটর লগে মেইন ডোরের লগে দে অজুখানা এই জায়গাটা আমরা কিন্তু এবার হাত দিতাম পারছি না পাবর দেলাখান আছিল ওলাখানও রইছে এই জায়গাটারে সুন্দর করে অজুর ব্যবস্থা করতে হইলে অনেক টাকার দরকার। আপনারা 100 পাউন্ড কইরা যদি এক ফ্যামিলিত মনে করুক আপনারা 5 জন আছেন আপনারা 5 জনে অজুখানার লাগি 500 পাউন্ড ডোনেশন করিলা আর নিয়ত হান থাকলো যে হুজুর 500 পাউন্ড ডোনেশন করলাম আমরা ফ্যামিলির 5 জনের পক্ষ থাকি যে আমার বাচ্চা নহল নামাজি হইতা আমার হাজব্যান্ড নামাজি হইতা আমার হাজব্যান্ড অজু করনেওয়ালা হইতা মসজিদও জানেওয়ালা হইতা আমার বাচ্চা এনতেরে আল্লাহ পাকে দিনদার মুত্তাকি পরেজগার বানাইতা আপনি একলগে যদি 5টা অজুখানার ব্যবস্থা দিলেন তে আপনি এই জিনিসটা আগুয়ে আইব। অথবা আপনি যদি চাইন বলে 1,000 পাউন্ড দিতাম আমি লাইফ মেম্বারও হইতাম আর 10টা অজুখানা আমি স্পন্সর আল্লাহু আকবার আমার ফ্যামিলির 10 জন সদস্য জিন্দামুর দামে লাগাইয়া আমি 10টা অজুখানার মধ্যে ডোনেশন করলাম 1,000 পাউন্ড হুজুর আপনারা আমার নাম লাইফ মেম্বারও লাগাই দুকা ইনশাআল্লাহ আমরা কমিটির সাথী সকল আছেন টান শুনরা আমার কথা আপনার নাম আমরা লাইফ মেম্বারও লাগাইমু আর আপনার পয়সা দিয়ে আমরা অজুখানাত কাম করাইমু ইনশাআল্লাহ। এইভাবে আগুয়ে আইতে পারেন পয়লা একজন লাইফ মেম্বার আমরা দেখিলাই
খেয়াতন হিম্মত করিয়া বলে আল্লাহর ঘর মসজিদও আমার ফ্যামিলির জিন্দা মুর্দা লাগাইয়া 10 জনের পক্ষ থাকি 10টা অদুখানা দিলাম 1000 পাউন্ড দিয়া আর লাইফ মেম্বার হয়ে গেলাম আমরা ফ্যামিলির পক্ষ থাকি একজনের নাম দিলাইলা লাইফ মেম্বার হয়ে গেলা আপনার আব্বার নাম দিলাউকা আপনার আম্মার নাম দিলাউকা অথবা ফ্যামিলির আপনার হাজব্যান্ডের নাম দিলাউকা একজনের নাম দিয়া আপনারা লাইফ মেম্বার হয়ে দিকা আর 10 জনের পক্ষ থেকে 10টা অদুখানা দিলাউকা 1000 পাউন্ড দিয়া আসন নিয়ে লাহান খেয়েও হিম্মত করেনওয়ালা হিম্মত করে লুকা একটা কল দিলাউকা ইনশাআল্লাহ একটা কল দিয়ে আপনি পয়লা আজকে লাইফ মেম্বারের এই যাত্রাটারে শুরু করিয়া দুকা লাইফ মেম্বারের এই কার্যক্রমটা আপনি শুরু করিয়া দুকা আজকে যতজন লাইফ মেম্বার আইবা আপনি শুরু করিয়া দেওয়ার কারণে সবার সোয়াবেরও একটা অংশ আপনি পাইবা ইনশাআল্লাহ হিম্মত করে লুকা খেউ ফোনটা উঠাউকা আর স্পেসিফিকলি যদি যায় নামাজের লাগি দিতে চাইন 250 পাউন্ড করিয়া যায় নামাজ বলতে খালি কার্পেটের একটা টুকরা নাই আমরা মসজিদটার স্কোয়ার ফিট মাইফিয়া একটা যায় নামাজের যে স্কোয়ার এরিয়া এই এরিয়াটা 250 পাউন্ড 250 পাউন্ড আপনি 250 পাউন্ড যদি দেন তো বোঝা গেল আপনি মসজিদের ও যায় নামাজের এলাকাটারে আপনি আল্লাহর ঘরের লাগে আপনি স্পন্সর করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি চাইন বলে 1000 পাউন্ড দিলাম লাইফ মেম্বার হইতাম 60টা যায় নামাজ আমার মা বাপের লাগি আর আমরা হাজব্যান্ডের ওয়াইফের লাগি 60টা দায় নামাজের লাগে আমি 1000 পাউন্ড দিলাম এটাও সুযোগ আছে আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা এই দেশে আমরা বুঝি তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনি আপনার লাইফ মেম্বার হয়ে গেলা 60টা দায় নামাজের অধিকারী হয়ে গেলা লাইফ মেম্বার হয়ে গেলা 10টা অজুখানার ব্যবস্থা করে দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুবর্ণ সুযোগ আমরা আচ্চারা করা ঠিক হইতো না একজন বাই অথবা বোন ফয়লা হিম্মত করুকা 1000 পাউন্ডর 1000 পাউন্ডর আর না হয়তো আমরা ডোনেশন লাইন দিলাহানি বাইয়ে তাই 150 পাউন্ড দিয়া তাই দিছেন একটা অজুখানা 100 পাউন্ড আর 50 পাউন্ড নর্মাল ডোনেশনের লাগি তাই জেনারেল ডোনেশনের লাগি দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এই দানরে কবুল ফরমাউকা আপনার ফ্যামিলির জিন্দা মুর্দারে আল্লাহ পাকে মাফ করে দুকা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ভাই বোন হল যে যেখান থেকে দেখরা এই মসজিদ যেন খালি মজলি বা সিরিলাহান নাই মসজিদ হইল আল্লাহর ঘর দুনিয়ার সকল মুসলমান হলতের ঘর মসজিদ আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ ইন্না আউ্বালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল কাবা শরীফ যে ঘর মক্কা শরীফের মধ্যে অবস্থিত এই ঘর যদিও পৃথিবীর প্রথম ঘর এই ঘরের পুনর্নির্মাণ করছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইব্রাহিম আলাইহিস সালামের সময় পুনর্নির্মাণ করেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামরে লইয়া এই সময় কিন্তু সময়টা বড় নাজুক আছিল এখন তো পয়সা আছে সিমেন্ট আছে জিনিসপত্র আছে ঘর বানাইতে কোনো অসুবিধা নাই সেই সময়ে কোনো কিছু আছিল না ফাতরও নাই খালি দুদু মরুভান্তর মরুভূমি এখানেও কাবাগর বানাইতা কিলাখান পানিরও তেমন সুব্যবস্থা নাই কাবাগর বানাইতা কিলাখান আল্লাহ পাকে হুকুম করছেন ইব্রাহিম ইসলাম খারা হয়ে গেছেন তানের ফুয়ারে লইয়া কাবাগর বানাইতা ছেলেও কোনো সাধারণ ছেলে নাই ছেলেও নবী ইসমাইল ইসলাম আল্লাহ হুকুম করলা এর আগে কিন্তু আল্লাহ পাকে আরও বড় বড় কয়েক পরীক্ষা করছেন অগ্নিকুণ্ডর মধ্যে ফালাইবার নমরুদে ফালাই দিছে কিন্তু আল্লাহ পাকে তাই নিখানো ডরাইছেন না 2 নম্বর পরীক্ষা ফিলিস্তিন থাকি তানের সদ্য প্রসূত সন্তান ছোটো বাচ্চা আর এত দূর থাকি হইছেন যাও মক্কা শরীফ নে ফালাই তুই যাও কোনো প্রশ্ন ছাড়া তানের ওয়াইফরে আর বাচ্চারা না ফালাই তুই গেছেন ফিলিস্তিন থাকি মক্কা শরীফ 3 নম্বর পরীক্ষা যে পুয়ারে আল্লাহর রাস্তাত কুরবানি করিলাও এই পরীক্ষা তো ইব্রাহিম ইসলামে মিনাত লইয়ারি রানা দিলা এবং এই পরীক্ষা তো ফাঁস করিল্লা 4 নম্বর পরীক্ষা হইল কাবাগর বানাও বাপে ফুয়াই মিলিয়া কাবাগর বানানির লাগি দুইজনে উদ্যোগ গ্রহণ করলা কিন্তু কিতা দিয়া বানাইতা আল্লাহ রব্বুল আলামিন কইলা ইব্রাহিম ও ইসমাইল তোমরা যেহেতু আমার কথায় তোমরা হিম্মত করি লিছো তৌফিক নাই কিন্তু হিম্মত করি লিছো তৌফিক দেনওয়ালা আমি আল্লাহ পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি একাধারের হিম্মত করি লুকা তৌফিক দেনওয়ালা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হিম্মত করি রাখার হয়ে গেছিলা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে ফাত্তর হওয়া আরম্ভ হইছে জান্নাত থেকে লিফট হওয়া আরম্ভ হইছে ইব্রাহিম মাকামে ইব্রাহিম ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা আল্লাহ পাকে মাকামে ইব্রাহিমের যে ফাতর ফাটাইলা জান্নাত থাকি আর ইব্রাহিম ইসলামে ওখানে উবাইন আর লিফটের মতো এটা উফরে দিয়ে উঠে আর নিতে দিলামে এইভাবে এই ফাতরে সাহায্য করলো সহযোগিতা করলো আল্লাহ পাকে ফাতরের মাধ্যমে কাবাগর কমপ্লিট হয়ে গেল জান্নাতি ফাতর দিয়া ফাতর উফরিয়া রইল ইব্রাহিম ইসলামে কইলা ও আল্লাহ এই ফাতরগুলা কিতা করতাম আল্লাহ পাকে কইলা ও ইব্রাহিম ফাতরগুলা তুমি উড়াইয়া মারো ইটাইয়া মারো ইব্রাহিম ইসলামে আল্লাহর হুকুমে ফাতর ছিটকাইয়া মারা আরম্ভ করলা দুনিয়ার গুছায় গিয়া ফাতর হল পড়ছে মজলি এলাকা তো ইয়া একটা ফাতর পড়ছিল হইরা
এই জায়গাত মসজিদ হইছে সুবহানাল্লাহ এই জায়গাত মসজিদ হইছে ইব্রাহিম আলাইহিস সালাম তাই যদি কইতা আমার তো সাধ্য নাই আল্লাহ আপনার হুকুম পালন করার মতো আমার কাছে পয়সা নাই আমার কাছে পাথর নাই আমার কাছে এত শক্তি নাই তাইলে তাই পারতা কিন্তু আল্লাহর পরীক্ষাত তাই ফেল হইতা আর যেহেতু তাই আল্লাহর নবী কোনো নবীও আল্লাহর পরীক্ষাত ফেল মারছেন না ফাঁস করছেন সকল নবীও ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ পাকের এই হুকুম পালন করছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি ফয়সালা অধিকারী হইছেন সাইরো পরীক্ষাত ফাঁস করার বাদে আল্লাহ পাকে ঘোষণা করলা ও ইব্রাহিম তোমারে তো আমি গিফট দিতাম চাই তুমি কিতা চাও আমার কাছে কিতা চাও তুমি যেন সাইরো পরীক্ষাত ফাঁস করলাই তোমারে গিফট দিতাম তুমি কিতা চাও ইব্রাহিম আলাইহিস সালাম কইলা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহ তুমি চার গুণালা একজন নবী ফাটাইবা দুনিয়াত ও চার গুণালা নবী তুমি আমার বংশধর ফাটাই দাও চার গুণ কিতা ইয়াতুলু আলাইহিম আয়াতিক তোমার আয়াতে করিমার তিলাওয়াত করবা কোরআনুল করিম তিলাওয়াত করবা শুদ্ধভাবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এই কিতাবের শিক্ষা দিবা মানুষকে ওয়াল হিকমা এই কিতাবের ভিতরে থাকি হিকমত খুলিয়া খুলিয়া মাসলা মাসাইল মানুষকে খুলিয়া হইবা ওয়া ইউযাক্কিহিম তাই নিজে পবিত্র থাকবা এবং অপবিত্র মানুষ সকলরে পবিত্র করবা এই চার গুণালা নবীরে আমরা আর বংশধরের মধ্যে পাঠাই দাও সুবহানাল্লাহ আল্লাহ পাকে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ারে কবুল করছিলা এই মেহনতের কাবা ঘর বানানির বদৌলতে এই যে গিফট দিছিলা এই গিফট কবুল করলা আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরও আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রায় 2500 বছর বাদে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত পাঠাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাই হল বই নহল এই কারণে এই বরকতি জান্নাতি খাম কোনো অবস্থায় বেকার দায়িত্ব নাই এই খামও নাম লেখাওকা আল্লাহ পাকে তৌফিক দিলাইবা এবং আল্লাহ পাকে এইটার লাগি আপনার যে কোনো দোয়া সকল জায়েজ দোয়ারে আল্লাহ পাকে পুরা করে লিবা সকল জায়েজ দোয়া প্লিজ হিম্মত করুক আছেন কেউ ফয়লা একজনে 1000 পাউন্ডের লাগে হিম্মত করি লুকা 1000 পাউন্ড আপনি আস্তে আস্তে দিবা ইনশাআল্লাহ দিবা আনসার হিসাবে কইছেন 8টার আগে আমরা অন্ততকে 5 জন আল্লাহ দিতে হইলে তো আমরা দিল বড় রাখা দরকার আলহামদুলিল্লাহ তাই নলা বড় দিল লইয়া তেলাহান বড় মানুষ হলা বড় দিল লইয়া তাই ই আবদারটা রাখছেন আল্লাহু আকবার যদিও আমরা চর্মচক্ষু দ্বারা দেখলাম বলে হয়তো এই সময়ের ভিতরে কয় থেকে 5 জন আইবা কিন্তু তুমি আল্লাহ পাকে বালা জানেন কোন 5 জন আল্লাহ পাকে মুআয়্যান করবা হয়তো ইলাহানত তো হইতে পারে একজনে কইতা পারেন বলে আমি 5টা দিলাইমু ইলাহান দিছেন আপনারা না দিলে তো প্রায় 1.5 মিলিয়ন পাউন্ড 1.1 মিলিয়ন পাউন্ড আমরা কিভাবে এতটুকু আমরা কাম করলাম আপনারা দিছেন কইরাও তো এতটুকু আমরা অগ্রসর হইতাম পারছি প্লিজ হিম্মত করুকা ফোনটা উঠাউকা অথবা আপনি 1000 পাউন্ড দিতে পারলা না একটা যায় নামাজ দুকা 250 পাউন্ড 250 পাউন্ড দিতে পারলা না একটা অজুখানা দুকা 100 পাউন্ড 100 পাউন্ড দিতে পারলা না জেনারেল ডোনেশন 50 পাউন্ড দুকা 10 পাউন্ড 20 পাউন্ড দুকা কিন্তু সাইলেন্ট থাকা ঠিক হইতো নাই প্লিজ হিম্মত করুকা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরা সকল নিয়ামাল বদলে নায়াত করুকা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন ইয়া রাব্বাল আলামিন জাযাকাল্লাহু খাইরান মাশাআল্লাহ আমি জানি অনেকেই আপনারা কিন্তু সাইলেন্টলি ডোনেশন করা আমরা ডোনেশন লাইনও আমরা ভলান্টিয়ার সকল আছেন আপনারা 0208523166 এই নাম্বারে আপনারা ফোন করা ইনশাআল্লাহ বাট কয়েকজন যেহেতু আমরা 5 জন টার্গেট করছিলাম যে এই সেগমেন্টের ভিতরে অর্থাৎ 8টার আগ পর্যন্ত আমরা 5 জনকে চাইছিলাম যে আপনারা লাইফ টাইম মেম্বার হইতে কারণ আজকের আমরা টার্গেট অত বড়ও নয় আর একেবারে আসলে কম নাই একটা মাঝারি ধরনের টার্গেট একটা হইল 120,000 পাউন্ড হইল আপনার কর্জে হাসানাটা আপনার রিটার্ন করবার লাগে আর এনাদার 100,000 পাউন্ড হইল মসজিদের কিছু রেনোভেশনের কাম লাগে তো আমরা সবে মিলিয়ে যদি আগুয়ে যাই দেখা অলমোস্ট আপনার মিলিয়নস অফ দর্শক হলে এভরিডে কিন্তু চ্যানেল আসতে দেখুন তো এত বিশাল সংখ্যক মানুষের যখন আমরা টেলিভিশন দেখি সবে কিন্তু আমরা সব দিন তো দানও করি না সবে হয়তো একসাথে দেখিও না কিন্তু তারপরেও এই মুহূর্তে তো কমপক্ষে 1000 বা 2000 মানুষ তো একবারে ফালাই দিলেও দেখা না এখান থেকে যদি আমরা মাত্র 120 জন ডোনার বা দর্শক পাই বোন যদি আপনার চিন্তা করুন যে আল্লাহর ঘর মসজিদের যে মাত্র 120,000 খরচ রয়েছে আমি যদি 1000 পাউন্ড করে দেয় নিয়ত করিলাই এই 1000 পাউন্ড আল্লাহর ওয়াস্তে আমি দিলেই মসজিদও লাগে তাইলে তো এই 120,000 আপনার 120 জনে 1000 করে দেওয়ার ফলে আজকে এই মুহূর্তে এবং তার এইটা কমপ্লিট হয়ে যাবে এবং আজকে আমরা অনুষ্ঠান শেষ হওয়ার আগেই এই যে
আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আছেন প্লাস কমিটির আরও মেম্বার হল আছেন, তারা গিয়া কিন্তু তারা এই মসজিদবাসীর এই সুসংবাদটা দিলেই পারবা যে আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রোগ্রাম শেষ করবার আগে আমরা এটা কনফার্ম করে নিচ্ছি যে যেহেতু 120 জন বাই বই নাইনতে একজন 20 জন ডোনার হলে তারা 1000 পাউন্ড দিয়া লাইফ মেম্বার এই মসজিদের সাথে আজীবন তারা একটা সম্পর্ক গড়ছেন 1000 পাউন্ড দিয়ে, এবং সাথে সাথে আগামীকালকেই বা 2-1 দিনের ভিতরে যদি আপনারা দিলেই বা এই মানে 120,000 আর মসজিদের কোনো খরচ থাকতো না। সুবহানাল্লাহ। এরকম আমরা চাইলে কিন্তু আমরা সকলে মিলিয়ে পারি। আমি কইরাম না যে আমরা 1 জন 2 জন 3 জনে আমরা দিলেই, আমরা সব মিলিয়ে যদি ইনশাল্লাহ গইয়া তাইলে এই যে আল্লাহর গড় যে খরচের মাঝে রয়ে গেছে এই খরচ থেকেই ইনশাল্লাহ বাড়িয়ে আইব ইনশাল্লাহ। তো প্লিজ আপনি নিয়ত করুকা, আপনি নিয়ত করিয়া যদি দান করেন দেখবা আলহামদুলিল্লাহ আরও বাই বোন নিতে আলহামদুলিল্লাহ আইরা ইনশাল্লাহ আরও ডোনেশন হলো আমরা খবর পাইব, ডোনেশন লাইন থেকে আমরা পাইব। কিন্তু এই মুহূর্তে কোনো বাই বোন আসেনি, মুরব্বী হল আসেনি যে কেউ যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গড় 120,000 পাউন্ড এই মুহূর্তে কর্জে হাসানার লাগি পে করবার লাগে কিন্তু আজকে আমরা এখানে বইছি। আপনি একটু সাহস করিয়ে নিয়ত করিয়ে যে আমি 1000টা পাউন্ড দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের গড়, আমি একজন লাইফ টাইম মেম্বার হইলাম, এই 120,000 খরচটা কম মানে দূর করবা লাগি, খরচটারে কমাইয়া আনবা লাগে, খরচটারে পে অফ করবা লাগি আল্লাহ যেন আপনার আমার এই অ্যামাউন্টটারে যেন কবুল করতে এই নিয়ত করুক ইনশাল্লাহ। আল্লাহর গড়ের সাথে যদি সম্পৃক্ততা আমরা বাড়াইতে পারি নিঃসন্দেহে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইছেন যে যারা দুনিয়ার তাকতে আল্লাহর গড় বানায় তারা তাই জান্নাতের মধ্যে আলাদা একটা গড় তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতে যাওয়ার যে অন্যতম একটা আমলে সালেহ হইল গিয়া মসজিদ বানাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। অবশ্যই মুসলমান মাত্রই আমরা বিশ্বাস করি যারাই কালিমা শাহাদা পড়ছেন অথবা যারা ঈমান আনছেন একদিন না একদিন তারা জান্নাতের মাঝে যাইবা, আর যারা সরাসরি যাইবা যারার আমলগুলো পরিপূর্ণ আছে, যারার আমলের মাঝে কোনো ত্রুটি নাই, নাফরমানি নাই, যারা মসজিদ বানাইয়া দিছেন, যারা এতিমের হক আদায় করছেন, তার উপরে যত ধরনের দায়িত্ব আছে সবগুলো আদায় করছেন, এরা কিন্তু সরাসরি যাইবা ইনশাল্লাহ, ব্যস্তর মাঝে তারা ডাইরেক্টলি যাইবা। আর যে সমস্ত মানুষগুলো আমরা আল্লাহ নাফরমানির মধ্যে বেশি থাকবো তারা তো আমরা যাইমু বা কবে যাইমু তার তো আর ঠিক ঠিকানা নাই। এর লাগে আউকা যে মসজিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিন রে এবং ঈমান রে প্রচার এবং প্রসার করবা লাগে, এবং বিশেষ করে নামাজটা আদায় করার যে ফর্মুলাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন যে নামাজ কিন্তু গড় আদায় করা যায় না, এটা আমরা একটু বুঝতে হইব যে এখানে এই মসজিদগুলা বানানোর দরকার পড়ে, নামাজটা একলা একলা পড়লেই হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে না ওয়া আকিমুস সালাহ, নামাজের প্রতিষ্ঠা করতে হইবে। আর এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলেই কিন্তু আমরা মসজিদের মাঝে কিন্তু আমরা যাওয়াটা জরুরি ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা বিষয়ে আপনার সামনে একটু করতে চাই, যদিও অনেক ভাই বোন আপনার রিং কররা যদি স্টুডিওত কেউ রিং করিয়া হইতে চান যে আমি 1000 পাউন্ড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গড়ে লাইফ টাইম মেম্বার হইতাম চাইলাম, অথবা আমি এই 120,000 পাউন্ডের যে কর্জে হাসানা যেটা আছে এইটারে দূর করবা লাগি আমি ইনশাআল্লাহ আমার একটা ক্ষুদ্র আমি চেষ্টা করব, আমি এইটাও আপনি হৌকা। কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে বালা যখন কাজ কোনো কিছু আমরা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হই, তাই না? আর আল্লাহ খুশিও আমানি আর আল্লাহ সন্তুষ্টও আমানি আপনার আমার জীবনের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাওয়া, আমরা জীবনের মাঝে উন্নতি হওয়া, আমার সমস্যা যাওয়া, আমার অসুস্থতা গিয়ে আমি রোগ মুক্তি পাওয়া, যে কোনোভাবেই হোক আল্লাহর খুশি মানে হলে গিয়ে আমরা লাগি ফায়দা। আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা নাফরমানির মাঝে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যদি আমরা শোনা থাকি, বিরত থাকি, দুনিয়ার দিকে যদিও মনে করা যে আপনি আমি ধন সম্পদ জমা করিয়া অ্যাকাউন্টও রাখলাম, ব্যাংক ব্যালেন্স বাড়াইলাম, প্রভাব প্রতিপত্তি বাড়ের, কিন্তু আসলে এগুলা আমরা লাগি টুডে টুমোরো 2 দিন পরে এগুলো আমরা লাগি ক্ষতির কারণ হয়ে যাব। সো আমি প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে ইনশাআল্লাহ আপনারা আগুয়ে হোক আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আগুয়ে এটা কোনো মেসেজ যদি থাকে ইনশাআল্লাহ আপনারা দৌকা যে আমরা আমার বাবার নামে আমি একটা মসজিদও লাগিয়ে একটা জায়নামাজ দিতাম চাই, আমার মায়ের লাগি একটা মসজিদে একটা জায়নামাজ দিতাম চাই, আমার নিজের লাগি বা আমার সন্তান লাগি বা আমার পরিবারের পক্ষ থেকে আমরা 1000, তো আমরা ফ্যামিলির পক্ষ থেকে অনেক ভাই বোন হল আসেন আলহামদুলিল্লাহ, আপনার কাম করা জব করা, আপনার ভাই বোন আপনার 2 জন 3 জনে মিলিয়া কাজ করা, আপনি নিয়ত করিয়ে যদি আজকে ঘোষণা দেন যে না আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা একটা লাইফ মেম্বার হয়ে গেলাম 1000 পাউন্ড, আমি বিশ্বাস করি আপনার ভাই বোন তোর কাছে যদি গিয়া হইন নিঃসন্দেহে তারা
ও খুশি হইতা নাই বেশক কিতা হইন মামা সাহেব অবশ্যই এই যে মানে কালেকটিভলি উদ্যোগ নেওয়া হইল উদ্যোগ মেইন নেওয়া। জিনিস এটা হচ্ছে সব এগুলা কথা। কেউ আসলে নারাজ হইন না। আমার অসংখ্য ইলাহান প্রমাণ আছে যে তাই ওয়াদা করে লিছেন 1000 পাউন্ড 1000 পাউন্ড ওয়াদা হইরা তাই তার আত্মীয় স্বজনের কাছে ফোন করছেন 50 পাউন্ড 100 পাউন্ড হইরা দলা হইরা তাই দিলাইছেন 2-3 মাসের ভিতরে। ইলাহান অসংখ্য ডোনার হল আছেন। উদ্যোগ নেওয়াটা হইল মেইন জিনিস। অনেকে সাহস পাইন না উদ্যোগ নিতা। আপনি সাহস করে উদ্যোগ নৌকা কি আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে যদি কইন বলে ওলা মজলি মসজিদর কিছু দরকার আছিল, আমি তো ইচ্ছা করছি যে সকলকে লইয়া 1000 পাউন্ড দিতাম, সবে খুশি হইবা, একজন মানুষও নারাজ হইতা নাই। আপনি উদ্যোগ নিয়ে দেখুকা প্লিজ, আপনারা হিম্মত করুকা। যে কোনো বিভাগের মধ্যে আপনারা অজুখানাত দিতে পারেন, জায় নামাজের লাগি দিতে পারেন, লাইফ মেম্বারের লাগি দিতে পারেন, সহযোগিতা করুকা। তাছাড়া ছোটো অ্যামাউন্ট দিয়েও তো আপনারা আগে যেতে পারেন। যদিও ডোনেশন লাইনও আমরা বিরতির সময় গেলে ডোনেশন লাইন থেকে আমরা মেসেজ পাইমু যে কয়জনে ফোন করছেন, কিন্তু এই সময়টা আমরা কিছু ফোন হল চাই যেগুলায় আমরা অনুপ্রাণিত করবা। আমরার মাতের কারণে আমরা বুঝবো যে আপনারা শুনরা আমরার কথাগুলো আপনারা খানো গিয়া পৌঁছের, আমরার দাওয়াত কি আপনারা গেছে গিয়া পৌঁছের। এ কারণে আপনারা কিছু ফোন করুকা স্টুডিওর মধ্যে, প্লিজ হিম্মত করুকা। আর তাছাড়া আমরার কমিউনিটির যে সাথী হলো আইসন তানতানোর ফ্যামিলির থাকি আত্মীয় স্বজন তানতানরে দীক্ষা আমরা লগে যে আইসন আলহাদ আলাউদ্দিন সাহেব, তারপরে আলহাদ আসাদুর রহমান সাহেব, তাইনও কষ্ট করে আইসন। অনেক যদিও বেশি দূরে নাই আমরা মজলি এখান থাকি, কিন্তু প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রাইভ হইয়া আমার লাগছে, এত ট্রাফিক। আজকে ট্রাফিক হওয়ার কারণটা কিতা? আপনারা তো বহুত কষ্ট হইয়া আইসেন। আপনারা জি আরও তো আমরা ফান্ডরাইজিং আইছি, বাট আজকে একটু অতিরিক্ত হয়ে গেছে, যেটা কারণ আমরা জানতাম পারছি না, যেটা কারণে আপনারও কিছুটা অসুবিধা হয়েছে আমরা জানতাম পারছি। এমনি কিছু আত্মীয় স্বজনরা হইয়া আইসেন, কিছু দাওয়াতি খাম করে আইসেন। আলহামদুলিল্লাহ। তাছাড়া আমরা তো মসজিদও আলহামদুলিল্লাহ প্রত্যেক শুক্রবারে প্রায় 1000 পাউন্ডের মতো ডোনেশন হয়। এটাও কমিউনিটির মানুষে দিচ্ছেন। জি হয়। আর নতুন যারা আইসেন এরা মসজিদ হওয়ার বাদে নতুন আগমন করছে, নতুন আয়রা মানুষ সকল গড় বাড়ি লয়রা। এখন যেহেতু নতুন হইরা গড় বাড়ি লয়রা, সেহেতু তারা মসজিদের কারণে আইসেন। আমার ওটাই আনন্দ লাগে মৌলানা সাহেব, যে যখন আমরা একটা হল বানা করিয়া নমাজ পড়তাম, মুসল্লি 100-150, বড় জুড়ে হইলে 200, এই দুধ হইলে 200 হইতো। কিন্তু এখন যে আমরা এত বিশাল বড় একটা জায়গা, এখন কোথায় হয়ে থাকি যে মানুষ হলাইয়া বড়ি যেন উপরে আলাদা লেডিসও হাফ ফুল হয়ে যায় গিয়া, নিচে যে অত বড় 2 জামাত করান লাগে, নিচে 2 জামাত করা লাগে। এত বড় হল, আমরা হলের নিচে 600-700 মতন হয়ে যায় একবারে। এত মুসল্লি যে কই থেকে আইসেন, খুব আনন্দ লাগে আমার কাছে, জানি না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি। আমরা আর পার্কিং করতে এত সুবিধা আমরা, এটা মানে সবচেয়ে মানে যে কোনো মসজিদ ইলাহান সুবিধা নাই, একবার 10 লোকের লাগাইল পার্কিং। লন্ডন ইলাহান মসজিদ হল পাওয়া মুশকিল আছে, খুব কম 151টা 151 কার পার্ক, এই যে সুবিধা ইংল্যান্ডের মাঝে বহুত কম আছে। আর হয়তো অনেকে কইতে পারেন যে এত মুসল্লি হল আইন তো মসজিদের ঋণ পরিশোধ হইতো না। আমি যতটুকু মুসল্লি আনে কেরাম হলতের লগে মাতিয়া বুধ পাইছি যে আগে তো হাজি সাহেব এটা হইছেন মাত্র 100-120টা ফ্যামিলি ওলাখান মানুষ এখানে অবস্থান করেন, কিন্তু এখন আইয়া বাররা নয়া এরা তো গড় কিনা, তারা মসজিদের কারণে আয়রা নতুন ফ্যামিলি হল, তারা নিজে আইয়া ইস্টাবলিশ। একজন কলারও আমাদের সাথে শরীক হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি খালাম্মা ভালো আছেন নি? আমি আসলে কয়েকদিন ধরে ব্যস্ত আসলাম, যে আমি ইনশাল্লাহ আপনার লগে যোগাযোগ করবো। জি
ওই গো খালাম্মা আপনি তো দেখলেও ফোন করেন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসারও কিছু চ্যানেল বন্ধ করলে জি ইনশাআল্লাহ ওখানে একটা নাইলে দিলে দিব আমারও তো বেশি চিন্তা নাই জি, জি, জি। জানা আছে আমার বলতা জি ওই গো খালাম্মা জাযাকাল্লাহ একটা তাকবীর দেই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ 100 পাউন্ড নাই নি। জি 100 পাউন্ড জি হয় আমি আপনার কাছে দিলে উঠাতাম যে কোন যেন জি আচ্ছা জি আমি লিখে লিছি সাটনের খালা আর দোয়া করে দেওয়া খাস করি আমার প্রেশার খামলাম না সব সময় হাই প্রেশার থাকে আল্লাহ আল্লাহ পাকে পারি না উবাইয়া নামাজ পড়তাম পারি না হায় আল্লাহ রহমুর রাহিমিন আকরামুল আকরামিন তোমার বান্দিরে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ নি'মাল বদল ইনায়াত ফরমাও উলামায়ে কেরাম হলতেরা মহব্বত করুন দিনের খাতিরে আয় আল্লাহ এই মহব্বত আমরার সকলের নাজাতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ রহমুর রাহিমিন আল্লাহ তাআলা তানদে সেহত তন্দুরুস্তি ইনায়াত ফরমাও আয় আল্লাহ যেভাবে ইবাদত কররা আয় আল্লাহ এই ইবাদতের মধ্যে লজ্জত আর মজা হওয়ার লাগি সেহত তন্দুরুস্তির প্রয়োজন আল্লাহ তানদে সেহত তন্দুরুস্তি এনায়ত ফরমাও দিন দুগুনি রাত চুগুনি তরক্কি এনায়ত ফরমাও আওলাদ হল যারা দুনিয়াত নাই এবং ফ্যামিলির যারা দুনিয়াত নাই এবং যারা দুনিয়াত আছেন সকলের নি'মাল বদল এনায়ত করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ খালাম্মা আপনি আসলে আমার মাদ্রাসারও কিছু পয়সা আপনি ও কারণে রাগ করা জ্ঞান রাম না ইনশাআল্লাহ আমি ও সপ্তাহ তো আইমু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কালকেও আপনার কাছে ফোন দিব মনে আল্লাহ পাকে আমার তৌফিক দিতা আর আপনারে আল্লাহ পাকে হায়াতে তুই বায়নাত ফরমাইতা আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এর আগে 150 পাউন্ড আর এই মুহূর্তে আমরা সাটনের খালাম্মা তাই 100 পাউন্ড ডোনেশন করলা আর আরও অনেক হয়তো ডোনেশন লাইনে ফোন কররা আল্লাহ পাকে আপনারা নিয়ামাল বদলে নায়ত করুকা কতরা কতরা চাইলে গর্দাত ছোটো ছোটো ডোনেশনে অনেক কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটি যেহেতু দিন দিন মানুষ ইয়া বৃদ্ধি ওরা ইনশাল্লাহ একদিন ইলাহান হইব এখন আমরা জুম্মাবারে 1000 পাউন্ডের মতো কালেকশনের হয়তো ইলাহান হইব যে 5000 পর্যন্ত আমরা কালেকশন ইলাহান হইতে পারে যে আমরা অন্যান্য মসজিদের ফান্ড রাইজিংয়ের লাগি আমরা অপরচুনিটি তারা থাকবো তারা দাওয়াত ইনভাইট করতাম পারি ইলাহানত তো হইতে পারে ইনশাল্লাহ এখন যেহেতু নতুন কমিউনিটি নতুন মানুষের বসতি হল আইয়া বাড়ের আর তার কারণে তারা মসজিদ দীক্ষা আয়রা আইয়া তারা বসতি লইতেও 2-4 বছর লাগবো তারা সেটেল হইতে এই কারণে আপনার খেদমত অনুরোধ করবো আমরা খাড়া হইবার লাগি সহযোগিতা করুকা দেবাবে সহযোগিতার মাধ্যমে আমরা এতটুকু অগ্রসর আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়র মাওলানা সাহেব এবং বিশেষ করে আমরা সম্মানিত ডোনার হল যেভাবে আপনারা আজকে দান করা সেও অনেকেই আপনারা ফোন করা আমরা স্টুডিওত অনেকেই বেশিরভাগ 99% আমরা ডোনার হলে কিন্তু সাইলেন্টলি ডোনেশন করেন প্লিজ আপনারা ডোনেশন করতে দাও 0208523166 এই নাম্বারে অনলাইনেও আপনারা ডোনেশন করতে পারবা সো আমি রিকোয়েস্ট করব যে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে আপনারা অনলাইনে ট্রান্সফার করুকা দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা আরেকটা বিরতি যাইব কিন্তু আমরা ডোনেশন লাইন খোলা আছে আপনারা ডোনেশন করতে দাও এবং চ্যানেলের সঙ্গে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।